রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে কান দিয়েছি যেটা দিয়ে তারা শুনবে। আমি রব্বুল আলামিন যেই বিষয়গুলি তাদের জন্য শোনার জন্য জায়েজ করে দিয়েছিলাম তাগুলো শুনবে। কোনো গান বাজনা শুনবে না, অশ্লীল কথাবার্তা শুনবে না, অশ্লীল খারাপ জিনিস শুনবে না। এই কান দিয়েছে আমার দেওয়া আমানত। তারা কানটাকে সঠিকভাবে ব্যবহার করবে। তারা ওয়াজ নসিহত শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, হামদে বারিত শুনবে, নাতে রাসূল শুনবে, ইসলামী শরিয়া মোতাবেক যেগুলি জায়েজ এই কান দ্বারা তারা শুনবে। আর এই কান দ্বারা যদি তারা না জায়েজ বিষয়গুলি তারা শুনে এবং গান বাদ্যযন্ত্র শুনে, গান বাজনা শুনে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কানের আমানত করে নাই, ওই ব্যক্তি কানের খেয়ানত করেছে। রব্বুল আলামিন বলেন, আমি এই জবান দিয়েছি, এই ভাষা দিয়েছি, তারা সঠিকভাবে কথা বলবে। আমি রব্বুল আলামিন যেই কথাগুলি তাদেরকে বলার জন্য শরীয়তি বিধান জারি করে দিয়েছি, তারা সঠিকভাবে তার জবান থেকে সুন্দর কথা বলবে। এই জবান দ্বারা কোনো ব্যক্তি যদি অশ্লীল কথাবার্তা বলেন, অশ্লীল খারাপ গালিগালাজ করে, অশ্লীলভাবে মানুষদেরকে তারা খারাপ ভাষা কথ্য ভাষায় কথা বলে, রব্বুল আলামিন বলেন এই জবান তারা সঠিকভাবে বিচার করে নাই, এই জবানের তারা হেফাজত করে নাই। কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন এই জবানের জন্য তাকে পাকড়াও করে দিব, বলি সুবহানাল্লাহ। তাহলে হাত, এই কান, এই জবান, এই চোখ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। হাদিস শরীফে এসেছে রব্বুল আলামিন মানব জাতিকে এত সুন্দর করে, এত অবয়ব বানিয়ে দিয়ে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম জাতি হিসাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। তারে চোখ দিয়েছেন জায়েজ বিষয়গুলো দেখার জন্য, না জায়েজ বিষয়গুলো না দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই চোখের মাধ্যমে যখন পুরো খারাপ দৃশ্য দেখি, খারাপ জিনিস দেখি, রব্বুল আলামিন বলেন এই চক্ষু আমি বান্দাকে এত আদর করে এত নেয়ামত দান করেছি, এই চোখের দ্বারা যখন সে ভালো কোনো জিনিস না দেখি, এই চোখের দ্বারা যখন খারাপ কোনো দৃশ্য দেখি, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন আমি আমার বান্দার বিচার করে দেব, ওই দিন ওই চোখের থেকে আমি শিকার নেব, ওই দিন আমি চোখ থেকে সাক্ষী নেব এই চোখ সঠিকভাবে ব্যবহার করেছে কিনা। আর যদি চোখ সাক্ষী আপনার বিরুদ্ধে দেয়, রব্বুল আলামিন বলেন ওই চোখের সাক্ষীর কারণে আমার বান্দা জাহান্নামে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই কান আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই জবান আপনার বিপক্ষে সাক্ষী দেবে। রব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال كان برجل جراح فقتل نفسه فقال الله تعالى بدرني عبدي بنفسه حرمت عليه الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস। এই কারণে এই হাদিসটি বর্ণনা করেছেন আমাদের প্রত্যেকের জীবনটা আমাদের আল্লাহর দেওয়া একটা আমানত। এই জীবনের মালিক আমি নই, এই হাতের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, এই জীবন হায়াতের মালিক আমি নই, এটার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। হাদিস শরীফে এসেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাম, আল্লাহ রাসূল বলেন কানা বিরাজুলিন, এক ব্যক্তি জারাহুন ফাকাতালা নাফসাহু, এক ব্যক্তির ঘরের ভিতরে ধারালো অস্ত্র ছিল, ফাকাতালা নাফসাহু, তিনি অস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করলো, কতল করে নিল। ফাকালাল্লাহু তাআলা, রব্বুল আলামিন বলেন বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা তার জীবনের উপর অসন্তুষ্ট হয়ে তার জীবনটাকে ধ্বংস করে দিল। হারামতু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছে, যত নেক আমল করেছে, এগুলোই কিছুই কাজে আসবে না। হারামতু আলাইহিল জান্নাহ, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, যেহেতু সে নিজেই নিজেকে কতল করে দিয়েছে, সে নিজেই নিজেকে আত্মহত্যা করেছে, এই কারণে আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে আমাদের শরীরের, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু আল্লাহর দেওয়া আমানত। অথবা যেই ব্যক্তি নিজ ইচ্ছায় দুনিয়াবি কোনো কষ্ট পড়ে, দুনিয়ার উপর অসন্তুষ্ট হয়ে
তার অনেক কষ্ট এগুলি সহ্য করতে না পারি যেই ব্যক্তি নিজেই নিজেকে কতল করলো, আত্মহত্যা করলো, বিষ পান করে ফাঁসি দিয়ে মারা গেল, নিজের ধারালো অস্ত্রের মাধ্যমে তার জীবনটাকে বিলিয়ে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন, হারামতু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল এই হাত আমার কিন্তু আমানতের খেয়ানত করা যাবে না। এই জবান, এই চোখ, এই কান, এই দেহ সব কিছু আল্লাহর দেওয়া আমানত। অতএব যেই ব্যক্তি নিজ ইচ্ছায় তিনি আত্মহত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যত ইবাদত করুক, যদি নামাজ পড়ুক, যা কিছু করুক, কোনো কিছুই আমি আল্লাহ তাআলা কবুল করব না। তবে শেষ বয়সে যেহেতু তিনি আত্মহত্যা করেছে, তার জীবনের উপর অতিষ্ঠ হয়ে যখন ফাকাতালা নাফসাহু, তার নিজেকে কতল করে ফেললো, তাহলে ওই ব্যক্তির জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। তাহলে জীবনটা দিয়েছে আল্লাহ তাআলা। অতএব আপনি জীবনটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আপনি নিজে আত্মহত্যা করবেন, তাহলে আল্লাহর দেওয়া আমানতকে আপনি কি করেছেন? খেয়ানত করেছেন। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, কানা বি রাজুলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জারাহুন, তার নিকট ধারালো অস্ত্র ছিল, বা কতালা নাফসাহু, তার জীবনের উপর অতিষ্ঠ হয়ে তিনি তার নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, কতল করে দিয়েছেন। এইখানে রব্বুল আলামিন বলেছেন, ফাকালাল্লাহু তাআলা বাদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ, যে ওই ব্যক্তির জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি যেহেতু সে নিজেই নিজেকে কতল করেছে। সম্মানিত হাজিরিন, এই জীবন, এই দেহ আমাদের জন্য রব্বুল আলামিন সুনির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত ছাড়া দুনিয়ার কারো কোনো ইবাদত করবে না, আর কারো উপাসনা করবে না, আর কারো কাছে কোনো পানা চাইবে না। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জগতের মালিক। অতএব আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করলে আমি রব্বুল আলামিন সেই দোয়া কবুল করব না। এই কারণে রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরাতুল কাফ 18 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়ার জমিনে চলার পথে, আমার বান্দা দুনিয়ার জীবনে চলার পথে যে কথাগুলি বলে, প্রত্যেকটা কথা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে নেই। তিনি যদি ভালো কাজ করে এটাও রেকর্ড করে নেই, তিনি যদি খারাপ কাজ করে এটাও রেকর্ড করে নেই। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা জীবন চলার পথে যা কিছু বলে, যে কথাগুলি বলে, প্রত্যেকটা কথা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে নেই। এগুলি প্রত্যেকটা কথা আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কাছ থেকে হিসাব করে নেব। প্রতিটা কথা কাজ করবে আল্লাহ তাআলা রেকর্ড করে নেন। আল্লাহর কাছে একদিন জবাব দিতে করতে হবে। এই রব্বুল আলামিন সূরাতুল কাফ 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে আমার বান্দারা যেই কথাগুলি বলুক, প্রত্যেকটা মানুষের জন্য এগুলো আমি রেকর্ড করে রেখেছি। এগুলি আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আপনি দেখবেন এখন বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। মানুষ যে কথাগুলি বলে এগুলির সাথে সাথে কি হয়? রেকর্ড হয়। একটা যদি কথা মিস্টেক হয়, এটা নিয়ে ভাইরাল কত সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু একটা সময় মানুষ অনেক আলোচনা করেছে, অনেক কথাবার্তা বলেছে। সেই সময় মিডিয়ার যুগও ছিল না, ইন্টারনেটের যুগও ছিল না, মানুষের ভুল ভ্রান্তি এগুলো কিছুই ধরা পড়তো না। কিন্তু এই কারণে এখন বর্তমানে আপনি যেই কথাটাই বলবেন, এটা অনেক চিন্তা ভাবনা করে আপনি কথা বলা লাগবে। প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা নিয়ে মানুষ গবেষণা করতেছে। এই কারণে আপনি যদি সঠিকভাবে কথাগুলি না বলেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার জমিনে লাঞ্ছনা হবেন, পরকালেও লাঞ্ছনা হবেন। এই কারণে মানুষের আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মিসকাতুল মাসাবিতে এসেছে, ইজা আসবাহা ইবনে আদম ফাইন্নাল আ'দাউ কুল্লাহা তুকাফফিরু লিন-নিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্না নাহনু বিকি
ইস্তাকামতা ওয়া ইস্তাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজবনা। হাদিস শরীফে এসেছে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সব কিছু, চোখ কান নাক, এগুলি প্রত্যেক দিন হাদিস শরীফে এসেছে ইজা আসবাহা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার জবানকে বলে, আমাদের হাত পা কান এগুলি সব প্রত্যেক দিন সকালে হাদিস শরীফে এসেছে, মিসকাতুল মাসাবিতে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জবানকে অনুরোধ করে। আমরা যে কথা বলি, এই মানুষ এ দুনিয়ার জীবনে যা কিছু বেফাস কথাবার্তা, আমরা যা কিছু মানুষের জবানের মাধ্যমে গুনার কাজ হয়, জবানের মাধ্যমে ভালো কাজও হয়, এই জবানের মাধ্যমে গুনার কাজও হয়। তবে হাদিস শরীফের ভাষা অনুসারে মিসকাতুল মাসাবিতে এসেছে, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আসবাহা, প্রত্যেক দিন সকালবেলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার জবানকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে যে হে জবান, আপনি যদি ঠিক থাকেন, আপনার জবানটা যদি হেফাজত করেন, আপনার মুখের ভাষা যদি সংযত থাকে, আপনার জবান যদি ইসলামের পথে পরিচালিত হয়, তাহলে কোনো সমস্যা নাই। আর আপনি যদি বক্রভাবে চলেন, আপনি যদি খারাপ ভাষা কথা বলেন, আপনি যদি উল্টাপাল্টা কথাগুলি বলেন, তাহলে আমাদেরও আপনার কথা মানতে হয়। তাহলে আমরা জবান যে কথাগুলি বলি, আমার নিজের ইচ্ছা, আমি যেখানে মন চাই আমি হাতটা নাড়তে পারতেছি, যেই যা মন চাই তাই কথা বলতেছি। এই কারণে মিসকাতুল মাসাবিতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আসবাহা ইবনে আদম, আদম সন্তানের মানুষের প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার জবানকে অনুরোধ করে, কি করে? ফাইনাল আদাউ কুল্লাহা তুকাফিরুল লিসান, তার জবানকে অনুরোধ করে যে আপনি আপনার মুখের ভাষাটাকে সংযত রাখুন, আপনি সঠিক নিয়মে ইসলামের পথে সঠিকভাবে কথাগুলি বলেন। আর আপনি যদি সঠিকভাবে কথাগুলি বলেন, আপনার জবানের দ্বারা, আপনার আচরণ ব্যবহারের দ্বারা যদি মানুষ সন্তুষ্ট হয়, তাহলে আমরাও সন্তুষ্ট। আর আপনার জবানের দ্বারা যদি মানুষ কষ্ট পায়, তাহলে আমরাও অসন্তুষ্ট। এই কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলি জবানকে অনুরোধ করে যেন সঠিকভাবে এই জবানটাকে হেফাজত করা হয়। সম্মানিত হাজিরিন, এই কারণে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে মানুষের মুখের ভাষা। মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি নিরাপদ যার জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ পায়। ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقاتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار قال يا رسول الله صلى الله عليه وسلم إن فلانا تذكر قلة صلاتها وصيامها وصدقاتها وإنها تصدقت بالأشوار من الأقيت ولا تؤذي بلسانها جيرانها قال هي في الجنة। আহমদ শরীফের হাদিস, ইমাম আহমদ শরীফের হাদিস। আহলে সুফার অন্যতম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানুষের জবানটা কত খারাপ। মানুষের জবান যদি সঠিক হয়, লোকটা জান্নাতি হয়। মানুষের জবান যদি খারাপ হয়, লোকটা জাহান্নামী হয়। এই হাদিসটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বলেছেন। কাদের উদ্দেশ্যে? মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলেছেন। কেননা মহিলাদের ভাষা সবচেয়ে খারাপ, মহিলাদের ভাষা সবচেয়ে বেশি খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম তিনি পরিদর্শন করেছেন, এবং অধিকাংশ মহিলারা তারা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে নারীদের উদ্দেশ্যে বললেন, ও নারীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তা দান করো, সাদাকা করো। কেননা আমি যে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছি, সবচেয়ে বেশি নারীদেরকেই জাহান্নামে যেতে দেখেছি। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আহলে সুফফার অন্যতম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقاتها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের এমন পাড়ায় এক গোত্রের ভিতরে এমন একজন মহিলা আছে, যেই মহিলাটা ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ওই মহিলা অধিক পরিমাণে নামাজ পড়ে, ওয়া সিয়ামিহা অধিক পরিমাণে রোজা রাখে, ওয়া সাদাকাতিহা অধিক পরিমাণে দান সদকা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা অধিক পরিমাণে নামাজ পড়ে, রোজা রাখে এবং তার সাধ্য মতো অনুযায়ী বেশি বেশি করে সদকা করে দান করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটার তবে একটা স্বভাব চরিত্র খারাপ। সেই স্বভাব চরিত্র হলো তার মাধ্যমে তার পরিবার, তার প্রতিবেশী নিরাপদ না। ওই ব্যক্তির জবান এত খারাপ, ওই ব্যক্তির ভাষা এত খারাপ, তিনি যখন জাগান্বিত হয় তার প্রতিবেশী তার সাথে তার ভয়ে কথা বলে না। কেননা যখন তর্ক জড়ে যায় তার মুখের ভাষা এত খারাপ, নিকৃষ্ট ভাষা, যার কারণে তার প্রতিবেশী লোকেরা তার সাথে কথা বলে না। বলেন না নাউযুবিল্লাহ। আমাদের সমাজে প্রত্যেক বাড়িতে এমন 2-4টা মহিলা আছে না? এমন কথা বলে না। প্রত্যেক বাড়িতে এমন 2-4টা মহিলা আছে না? ঝগড়া লাগলে প্রতিবেশী কেউ তার ভয়ে, তার মুখের ভাষার কারণে, মান ইজ্জতের ভয়ে তার সাথে কেউ কথা বলতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিন্নার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যে অভিযোগটা নিয়ে এসেছো, যদিও মহিলাটা অধিক পরিমাণে নামাজ পড়ে, যাকাত দেয়, অধিক পরিমাণে দান সদকা করে, কিন্তু তার মুখের ভাষা খারাপ, অকথ্য ভাষা, গালিগালাজ করে। যেহেতু তার মুখের ভাষা খারাপ, তার জবানটা খারাপ, তার প্রতিবেশীকে তার মুখের জবানের দ্বারা কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। বলেন না আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল মানুষের জবানটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আপনি মানুষের মুখের ভাষা যদি খারাপ হয়, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই দান সদকা করেন, এগুলি আল্লাহ তাআলা কবুল করবেন না। তবে শর্ত হচ্ছে আপনার ভাষা, আপনার আচার ব্যবহার এগুলি সুন্দর হতে হবে, জবানটা ভালো হতে হবে। এই হাদিসের ভিতরে আবার সাহাবী বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তুযকিরু কিল্লাতা সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকাত বিল আশওয়ারি মিনাল আকিতি ওয়া লা তুযি বিলিসানিহা জিরানাহা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোত্রের ভিতরে এক ব্যক্তি আছে, এক মহিলা আছে, তিনি অল্প পরিমাণে নামাজ পড়ে, অল্প পরিমাণে যাকাত দেয়, তার সাধ্যমতে তিনি দান সদকা করে। তবে ওই ব্যক্তি একটা গুণ ভালো আছে, তার মাধ্যমে তার প্রতিবেশী কোনোদিন কষ্ট পায় না। যখন প্রতিবেশী তার সাথে কথা বলেন, যখন প্রতিবেশী তার সাথে সাক্ষাৎ করে, যখন চলাফেরা করে, তার আচার ব্যবহার এত সুন্দর, মানুষের সাথে খুব সুন্দর আচার ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিল জান্নাত, ওই ব্যক্তির আচার ব্যবহার ভালো হওয়ার কারণে, ওই ব্যক্তির জবানটা ভালো হওয়ার কারণে, মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করার কারণে, যদিও লোকটা নামাজ কম পড়ে, যাকাত কম দেয়, যদিও লোকটা রোজা কম রাখে, তার আচার ব্যবহার ভালো হওয়ার কারণে, তার জবানটা ভালো হওয়ার কারণে ওই মহিলা ক্বালা হিয়া ফিল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল তার মুখের ভাষা যদি খারাপ হয় লোকটা জাহান্নামে যাবে, আর লোকটার ভাষা যদি ভালো হয় এই লোকটা জান্নাতে যাবে। তাহলে আমাদের জবান, আমাদের মুখের ভাষাটা হলো আসল। এই কারণে মানুষ প্রায় সময় বলে থাকে যে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারে কিসের পরিচয়? বংশের পরিচয়। কিছু কিছু মানুষ আছে কথার কথা গালমন্দ দেয়, কিছু কিছু মানুষ কথার কথা গালি দেয়। তাহলে এটা ইসলামে টোটালি পরিপূর্ণ একটা পরিপন্থী কাজ। এই কারণে একজন মুসলমান হিসাবে পুরুষ হোক নারী হোক সবার জন্য তার আচার ব্যবহার, তার মুখের ভাষাটা ভালো হতে হবে। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, সব ঠিক আছে, কিন্তু একটা আমল খারাপ, সেটা হচ্ছে আপনার জবান ভালো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আপনি নামাজ কম পড়েছেন তার মানে এই নয় নামাজ ছেড়ে দিয়েছে, অর্থাৎ তিনি
5 ওয়াক্ত নামাজ এটা তো পড়েই, তবে বেশি পরিমাণ নফল ইবাদত বন্দিগি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তার প্রতিবেশী তার কাছে নিরাপদ, যেহেতু তার প্রতিবেশীর সাথে সে সুন্দর আচার ব্যবহার করে, এই জবানের কারণে রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা ব্যবহার ভালো হওয়ার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মাঝে 18,000 মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে রব্বুল আলামিন সৃষ্টির জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর মাঝে আমি যত প্রাণী, যত জাতি সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সবচেয়ে উত্তম জাতি হচ্ছে মানুষ। মানুষদেরকে আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। কেননা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষ বাক স্বাধীনতা আছে, যা মন চা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। সুন্দরভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরাতুল বনী ইসরাঈল রাব্বুল আলামিন 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সবচেয়ে সম্মান মর্যাদা দিয়ে বানিয়েছি। রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, সূরাতুল আত-তিন, কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরাতুত তিন। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রব্বুল আলামিন বলেন সূরাতুল আত-তিন আয়াত নাম্বার 4, তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি রব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরভাবে অবয়ব সুন্দর আকৃতির মাধ্যমে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন তিনি বলেন, আমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, অন্য জাতি যা কিছু আছে তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে নাই, কিন্তু মানুষদেরকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি। এই কারণে হাদিস শরীফে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, জিন জাতি অর্থাৎ মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, আর অন্যান্য প্রাণী যা আছে তারা, মানুষ যা চায় যা করতে পারে তাই করতে পারে, তো অন্যান্য প্রাণী এটা করতে পারে না। একটা গরু, একটা প্রাণী, একটা গরু, সে চাইলে তার মাথার উপরে কিছু উঠাতে পারে না। একটা মানুষ ইচ্ছা করলে 1 মণ 2 মণ মাথার উপর উঠাতে পারে, ইচ্ছা করলে হাত দ্বারা কাউকে প্রহার করতে পারে। কিন্তু একটা মানুষ, একটা চতুষ্পদ জানোয়ার, এটা কি পারবে? তার পক্ষে সম্ভব? রব্বুল আলামিন কেমন সুনিপুণভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে 2টি চোখ সামনে দিয়ে না দিতেন, যদি পেছন দিয়ে দিতেন, তাহলে আমাদের পক্ষে কোনো কিছু দেখা সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে কেন আমি দুনিয়ার মাঝে অবয়ব সুন্দর মাধ্যমে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কেন এই কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, দুনিয়ার জমিনের ভিতরে সব কিছুর ভিতরে সুন্দরভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে কেন সৃষ্টি করেছেন। আপনি দেখবেন একটা মানুষ স্বাভাবিকভাবে অবয়ব যা সব ঠিক আছে, 2টা দাঁত তার সামনে দিয়ে গ্যাস দাঁত বের হয়ে গেছে, তার 2টা দাঁত নাই, তাকে দেখতে খারাপ লাগবে না? কথা বলে না, খারাপ লাগবে না? এই সামনে ঠোঁট তার নাই, তাকে দেখতে খারাপ লাগবে না? আপনি একটা খাবার আপনার সামনে নিয়ে এসেছেন, একটা খাবার সামনে নিয়ে এসেছেন, এই নাক আপনাকে সিগন্যাল দিবে যে খাবারটা ভালো নাকি খারাপ। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আপনি খাবারটা পচা না খাবার, এটা নাক আপনাকে সিগন্যাল দিবে যে খাবারটা এটা বাসি, এটা নষ্ট হয়ে গেছে। আর খাবারটা সুস্বাদু কিনা এই নাকের মাধ্যমে আমরা শুনতে পাই। কোনো বিকট শব্দ হয়েছে ভালো খারাপ এই কানের মাধ্যমে আমরা শুনতে পাই। এই চোখ যদি আল্লাহ পাক আমাদেরকে পিছন দিয়ে দিত, তাহলে আমরা খাবার খাইতে পারতাম, আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম। আপনার একটা পা থাকবে না, আপনি আমরা স্বাভাবিকভাবে যেভাবে হাঁটি, একটা পা যদি 1 ইঞ্চি পরিমাণ যদি খাটো করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা দৌড়াতে পারতাম। তাহলে আমাদের আল্লাহ তাআলা এত সুন্দর কেন সৃষ্টি করেছেন? এই কারণে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসির কেরাম বলেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তোমরা কি আল্লাহকে যদি গবেষণা করতে চাও, একটা কাঁঠাল গাছের গোড়া চলে যাও, কোঠাল নিয়ে একটা কাঁঠাল গাছের গোড়া যাও,
কেন? এই কাঁঠাল গাছ দেখেন, একটা গাছ, এটা বড় হয়, এটা প্রথম একটা মুকুল আছে মুচি, তারপর কাঁঠাল হয়, এটা ফলটা পাকে। আল্লাহ তাআলা কত কুদরত, একটা গাছ থেকে কিভাবে আমাদের জন্য এই ফল নিয়ামত করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস পুরো অকিছু আমাদের জন্য সৃষ্টি করা নাই, সব কিছু আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের জন্য সৃষ্টি করেছেন। এক ব্যক্তি মনে মনে চিন্তা করলে, একটা বট গাছে নিজ শুয়ে চিন্তা করতেছে, বট গাছের ফল যেটা, এটা হচ্ছে ছোট, বট গাছের ফল এটা হচ্ছে একটা ছোট। তিনি চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন যে আল্লাহ তাআলা একটা লাউ গাছ, চিকন একটা লত, এই চিকন একটা লতার মাধ্যমে কত বিশাল বড় একটা লাউ ধরবে, চিকন একটা লতা, কুমড়া, কত বিশাল বড় একটা কুমড়া, আর একটা বট গাছ, বিশাল বড় বট গাছ, ছোট একটা ফল। তিনি চিন্তা করলে মনে মনে, আল্লাহর কি কোনো জ্ঞান নাই? আল্লাহ কি এত বড় একটা গাছ, একটা ফল একটা ছোট, তা আল্লাহ একটা সামান্য একটা লাউ গাছ, একটা কুমড়া গাছ এত বড় ফল দিয়েছে, আর এত বড় একটা বট গাছ সামান্য একটা ফল দিয়েছে। আল্লাহর কি জ্ঞান নাই? তার স্বাভাবিকভাবে যার আল্লাহর সম্পর্কে আকল নাই, জ্ঞান নাই, তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করতেই পারেন। তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি ঘুমিয়ে গিয়েছেন। তিনি কি করেছেন? ঘুমের ভিতরে হঠাৎ করে একটা বট গাছ থেকে এই যে ছোট্ট একটা ফল তার নাকের মাথায় পড়ছে। কোথায়? কথা বলো না, নাকের মাথায় পড়েছে। লোকটা হঠাৎ করে তার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, দেখলেন নাক থেকে জোর জোর করে রক্ত পড়তেছে। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, রব্বুল আলামিন, আপনি এই পৃথিবী, বিশাল পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, এই পাহাড় পর্বতের মালিক রব্বুল আলামিন। আমার আপনার সম্পর্কে ভুল বোঝা ধারণা ছিল। যদি আপনি আজকে বট গাছের ভিতরে বিশাল বড় ফল দিতেন, তাহলে এটা যদি আমার উপরে পড়তো, তাহলে আমার মুহূর্তের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেত। আল্লাহ পাক কত বিশাল নিয়ামত, প্রত্যেকটা কাজকর্ম আল্লাহ তাআলা আমাদের জন্য সুনিপুণভাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই কেন রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আমার বান্দাদেরকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। এই কারণে পুরো মানুষ যদি কালো হয়, মোটাও হয়, তাকে দেখতে কুৎসিত দেখা যায়, তারপর তাকে ব্যঙ্গাত্ব করা যাবে? পুরো ব্যঙ্গাত্ব করা যাবে না, কারণ মানব জাতি, মানুষ হচ্ছে সুন্দরভাবে অভাব সৃষ্টি করেছেন। আপনারা তো জানেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন, সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওহুয়া হাবশি, তিনি হাবশি বংশের ছিলেন। তিনি এত কালো ছিলেন, এত নিগ্র ছিলেন, ছোটো ছোটো বাচ্চারা যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন, তারা ভয়ে কান্না করে দিতেন। বলেন না আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটো বাচ্চারা দেখতো, তার চেহারা এত কালো ছিল, এত কুৎসিত ছিল, দেখে বাচ্চারা কান্না করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা ছিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই কারণে মানুষকে কোনোদিন অবজ্ঞা করা যাবে না, মানুষকে কোনোদিন অবহেলা করা যাবে না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আয়াতের ব্যাখ্যা দ্বারা তাফসীরে এসেছেন, এক রাজা তার স্ত্রীকে তিনি তালাক দিবেন। কোন শর্তে? বলছে উপরে, অর্থাৎ একটা চাঁদনি রাতে তিনি গেলেন, তার স্ত্রীকে নিয়ে এক নির্জন চাঁদনি রাতে গেলেন। স্ত্রীকে, প্রিয়তম স্ত্রীকে বললেন, তুমি যদি এই চাঁদ থেকে সুন্দর না হও, তাহলে তুমি তালাক। রাজা তার সহধর্মিণী স্ত্রীকে বলতেছে, তুমি যদি এই চাঁদ থেকে সুন্দর না হও, তাহলে তুমি তালাক। স্বাভাবিকভাবে আমরা বলি চাঁদের মতো সুন্দর দেখতে, বলিনি আমরা? চাঁদকে অনেক প্রশংসা করি, চাঁদের মতো দেখতে সুন্দর। এখন শর্ত দিয়েছে, যদি তুমি চাঁদ থেকে সুন্দর না হও কি, তাহলে তুমি তালাক। এখন তো চিন্তা পড়েছে রাজা, চিন্তা করে, আহারে কথার স্থলে বলে ফেললাম, এখন যদি সত্যি আমার স্ত্রী যদি চাঁদ থেকে সুন্দর না হয়, তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে যাবে। তিনি ওই এলাকার সবচেয়ে মনীষী, যিনি কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান রাখেন, তিনি চিন্তা করলেন, উনার কাছে গেলেন, আমি তো একটা ভুল করে ফেলেছি যে আমি আমার স্ত্রীকে বললাম, প্রিয়তমা স্ত্রী, তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হও, তাহলে তুমি তালাক। তখন ওই তিনি, যিনি হাদিস সম্পর্কে বিশাল গভীর জ্ঞান মুফাসসির, তিনি বললেন,
যে না, আপনি যে কথাটা বলেছেন এটা সত্যিই বলেছেন, আপনার স্ত্রী কোনো তালাক হয় নাই। তখন রাজা বললেন, কিভাবে তালাক হয় নাই? তিনি বললেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 30তম পারা সূরাত আত-তিনে 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দরতম অবয়ব দিয়ে, গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। অতএব এই চাঁদ, এই সূর্য, যত কিছু আছে সবার চাইতে সুন্দরতম চেহারা কার? মানুষের। বলি সুবহানাল্লাহ। এই কারণে সম্মানিত হাজিরিন, আমানত এটা আমাদের প্রত্যেক দেহ, এই হাত একটা আমানত। এই হাত দ্বারা আপনি কি বলেছেন? রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে হিসাব নিকাশ যখন শুরু করে দেব তখন তাদের জবানটা বন্ধ করে দেব। ওয়া আরজুলাকুম, তাদের জবানটা বন্ধ করে দেব। ওয়া আইদিয়াহিম, এবং তার হাত, তার পা, তার সেদিন তার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন মানুষের জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এখন হাত কথা বলতে পারে না, কান কোনো কথা বলতে পারে না, চোখ কোনো কথা বলতে পারে না, তার পা কোনো কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন। আর রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার জবানটাকে বন্ধ করে দিলাম। তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত আজকে তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? সেই দিন ওই হাত তার জবানটা খুলে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি এত বড় নিয়ামত তার অঙ্গ প্রত্যঙ্গগুলি দান করেছেন, এ হাত সঠিকভাবে ব্যবহার করে নাই, এই হাত মানুষের অন্যায়ের কাছে ব্যবহার করেছে, এই হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছে, এই হাত দ্বারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, হাত সঠিকভাবে ব্যবহার করে নাই। ওগো রব্বুল আলামিন, দুনিয়া থাকা অবস্থা আমার হাতের জবান বন্ধ ছিল, তার জবানটা খোলা ছিল, আজকে তার জবানটাকে বন্ধ করে দিয়েছেন। আমার জবানটাকে, আমার হাতকে কথা বলার জন্য যেহেতু আমাকে শক্তি দিয়েছেন, আমাকে অনুমতি দিয়েছেন, আমি হাত আমি তার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। সেই দিনে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়ার জীবনে যে পা দিয়ে আপনি নোংরা কাজে, খারাপ কাজে, অবৈধ কাজে আপনি চলাফেরা করেছেন, সঠিকভাবে ইসলামের ছায়া তুলে আপনি পা দিয়ে অগ্রসর হন নাই, দুনিয়াবি সমস্ত খারাপ কাজে আপনি অগ্রসর হয়েছেন, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই চোখ, আপনি যে চোখ দিয়ে ভালো জিনিস দেখার কথা, ওই চোখ দিয়ে আপনি খারাপ দৃশ্য দেখেছেন। এইখানে রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তার জবান, তার হাত, তার পা, তার কান, তার পা, সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি আপনি সঠিকভাবে আমানত পালন না করেন। এই কারণে আমাদের প্রত্যেকটা হাত, পা, জবান সব কিছু আল্লাহর দেওয়া একটা আমানত। অতএব আমানত খেয়ানত করা যাবে না। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি? মুনাফিকের আলামত কয়টি? ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে, যখন সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না, শুধু মিথ্যা কথা বলে, তার কাছ থেকে তাকে বিশ্বাস করে না। সমাজের লোকেরা বলে তে একটা প্রতারক, তে একটা মিথ্যাবাদী, তার কথা বিশ্বাস করেন করবেন না, বলে না? তা আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত তিনটি। একটা আবার হচ্ছে কি, ইযা হাদাসা কাযাবা, তিনি যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, তিনি যখন ওয়াদা করে ওয়াদার শুধু খেয়ানত করে, ওয়াদা বরখেলাপ করে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন কোনো আমানত তার কিছু রাখা হয় সে এখন কি করে? খেয়ানত করে। এই আমানতের অভাব আমাদের দেশে বর্তমানে, এই আমানত সঠিকভাবে পালন করা হয় না। বর্তমানে এমন জমানায় বের হয়েছে, মানুষ আমানত, যে টাকাটা তার কাছে রাখা হয়েছে এটা সে নিজের মনে করে খরচ করে ফেলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকটা, বেঈমান, কাফের, যারা ইসলাম গ্রহণ করে নাই, তারাও কিন্তু কি করেছে? আল্লাহ রসুলের কাছে তারা আমানত রেখেছে। তাদের একটা ইয়াকিন ছিল, একটা বিশ্বাস ছিল যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি ইসলামের কথাগুলি বলে, তবে তারা এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমানতের খেয়ানত
করবেন না। এই কারণে তারা যদিও মুসলমান হয় নাই, কিন্তু তাদের টাকা পয়সা, স্বর্ণ গহনা সব কিছু আল্লাহ রাসূলের কাছে আমানত রেখেছেন। কারণ কি, আল্লাহ রাসূলের কাছে আমানত রাখার পরে যখন চায় তখনই পাইতো। এখানে আল্লাহর দেয়া নেয়ামত আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। আল্লাহর দেয়া নেয়ামত আমরা সবাই আমানত রাখতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সবসময় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। দুনিয়ার জমিনে অযথা সময়কে নষ্ট করো না। আল্লাহর দেয়া নেয়ামতগুলি তোমরা চিন্তা করো, আল্লাহর দেয়া নেয়ামতগুলি নিয়ে তোমরা গবেষণা করো। আল্লাহর দেয়া নেয়ামতের বেশি বেশি করে তোমরা জিকির করো, আল্লাহকে ডাকো। আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জীবনের, তোমার পরকালের তোমার জন্য নসিব হবে, কামিয়াবি নসিব হবে। দুনিয়ার জমিনে যদি অবহেলায় খেলায় খেলা তোমার জীবনটাকে অতিবাহিত করো, রব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজ করব, প্রত্যেকটা ভালো কাজের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছ থেকে হিসাব নেব, এবং প্রত্যেকটা খারাপ কাজের জন্য জাররা জাররা পরিমাণ হিসাব করে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে আমি হিসাব নেব। তাহলে দুনিয়ার জমিনে যদি একটি ভালো কাজ করেন, এটার জন্য আল্লাহ তাআলা তোমাকে হাসর ময়দানে যাজা দিবেন। আর দুনিয়ার জমিনে যদি জাররা পরিমাণ খারাপ কাজ যদি করে থাকেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। এই কারণে প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা চলার পথে, প্রত্যেকটা কথার মাধ্যমে একে রব্বুল আলামিন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহা রাকীবুন আতীদ, যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করে নেন। এই রেকর্ডের মাধ্যমে কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে যেই দিন বান্দার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, প্রত্যেকটা কথার আল্লাহ তাআলা হিসাব নেবেন। অতএব আমাদের প্রত্যেককেই চলার পথে চিন্তা ভাবনা করে, যেই পথে চললে, এই কথাটা বললে আমি দুনিয়াবে কামিয়াবো এবং পরকালে কামিয়াবি হব, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে মানুষ আমাকে পরকালে মৃত্যুর পরে খারাপ হিসাবে জানে। এই কারণে তোমার জীবনটাকে গোছাতে হলে এমনভাবে তুমি গুছাও যেন তুমি মৃত্যুর পরে মানুষ সবাই তোমাকে নিয়ে দোয়া করে, তোমাকে নিয়ে মুনাজাত করে, তোমাকে নিয়ে আফসোস করে যে তুমি অনেক ভালো মানুষ ছিলে। তোমার নিজের জীবনটাকে তুমি পরিচালনা করো। ও মিয়া, নিজের জীবনকে পরিচালনা করার জন্য নিজের কাছে এটা, আপনি নিজে যদি শুধরান তাহলে সব কিছু ঠিক, আপনি নিজে ঠিক সব ঠিক। আপনি নিজে ঠিক না হলে অন্যের দোষারোপ করে লাভ নেই, অন্যের গীবত পর নিন্দা করে কিছুই লাভ হবে না। কারণ আপনি নিজে আগে ঠিক হবেন, এটা আপনার জন্য ফসিল ফয়সালা হয়ে যাবে। আপনি নিজে ঠিক, আপনার সন্তান ঠিক, আপনার পরিবার ঠিক, সব ঠিক। এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এই কারণে আগে নিজে সচেতন হতে হবে, তারপর তোমার পরিবারকে বাঁচাও, তারপর প্রতিবেশী সবাইকে কি করো, সৎ কাজে আদেশ দাও। রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় কোরআন হাদিসের মাধ্যমে, মাগরিব পর থেকে কোরআন ও হাদিসের মাধ্যমে আমানতের ব্যাপারে যে কথাগুলি বলেছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, পরিচালনা করতে পারি, আমানত সঠিকভাবে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبته محمد وعلى آل سيدنا مولانا দল্লর মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ মারকাজ ও তাহফিজ মাদ্রাসার খতমি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম মুদির কোটবাড়ি দারুস সুন্নাত মুহিব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব খতিব খানকা শরীফ সেন্ট্রাল জামে মসজিদ ঢাকা উপস্থিত আছেন ওলামায়ে কেরাম অত্র মাদ্রাসার তোয়ালিব ছাত্র বন্ধুরা সম্মানিত হাজী সাহেব কেরামগণ দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় গুণান্বিতা সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা বেহেশতের বাগানে দুনিয়াবি সমস্ত কাজকে অপেক্ষা করে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বেহেশতের বাগানে অল্প সময় কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন সকলে মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষা
কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। সকলে মান প্রাণ উজাড় করে একবার বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ জ্ঞাপন করছি। সৃষ্টি সবার প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আনবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কঠিনতম ফিতনা ফাসাদের জমানায়, এমন একটা জমানায় আমরা পৌঁছেছি যে জমানায় আমাদের ঈমানটা রাখাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে আলোচনা করবো, আল আমানাত। আমানতের বিষয় নিয়ে আজকে এই সংক্ষিপ্ত সময় কোরআন হাদিসের মাধ্যমে আলোচনা করব। আমরা সাধারণভাবে বুঝি যে আমানত শব্দটা মনে হয় কারোর কাছে টাকা আমানত রেখেছি, যত সময় দিতে না পারলে তাহলে আমানতের খেয়ানত করা হয়, এটাই আমরা সাধারণত অর্থটা বুঝি। কিন্তু রব্বুল আলামিন তিনি আমানতের ব্যাপারে সূরাতুল আহজাব পবিত্র কোরআন কারিমে তিনি বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন তিনি আমানত রাখি সর্বপ্রথম আদেশ করেছেন আলাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমানত রাখি বহন করার জন্য নির্দেশ করেছেন। ওয়াল জিবাল, এবং পাহাড় পর্বতগুলিকে রব্বুল আলামিন আমানত রাখি বহন করার জন্য বলেছেন। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আসমান, এই জমিন, এই পর্বতমালা সবাই এই আমানতকে বহন করার জন্য অস্বীকৃত জানালো। এত বড় বোঝা আমাদের জন্য বহন করা সম্ভব নয়, বলি সুবহানাল্লাহ। আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা, সবাই অস্বীকৃত জানালো যে এত বড় একটা কাজ, এই আমানত, এটা আমাদের সম্ভব নয়। আচ্ছা, বিশাল আকাশ, এই জমিন, এই পর্বতমালা কেউই রাজি হয় নাই যে আমানতটাকে বহন করার জন্য। একমাত্র কে রাজি হয়েছে? ওয়া হামালাহাল ইনসান, এ মানব জাতির, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি, এ মানব জাতি এ আমানতকে বহন করার জন্য রাজি হয়েছেন, বলি সুবহানাল্লাহ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর নিশ্চয় সে অজ্ঞ এবং মূর্খ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন। তাফসীর কুরতুবীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আকাশ, জমিন, পাহাড় পর্বতমালাকে আমানতকে বহন করার জন্য নির্দেশ দিলেন, তারা সবাই অস্বীকৃত জানালেন, অস্বীকার করলেন। রব্বুল আলামিন এত বড় বিশাল একটা আমানত, পাহাড়, জমিন, আসমান, পর্বতকে রাজি হলো না। রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আমি আমানতটাকে আসমান, জমিন, পর্বতগুলিকে বহন করার জন্য নির্দেশ দিলাম, তারা কেউ এটাকে বহন করার জন্য রাজি হয় নাই। আপনি এর ব্যাপারে কি মতামত দিবেন? হযরতে আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই আমানতকে যদি আমি বহন করি তাহলে আমার কি উপকৃত হবে, আমার কি লাভ হবে? রব্বুল আলামিন বললেন, হে আদম, যদি আপনার সন্তানেরা আমানতকে বহন করতে পারে, যদি সুনির্দিষ্ট নিয়মে আমানতকে পর্যবেক্ষণ করতে পারে, তাহলে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি আমানতকে খেয়ানত করে সঠিকভাবে তত্ত্বাবধান করতে না পারে, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যেহেতু আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউ রাজি হয় নাই,
আমি আদম আমার সন্তানের জন্য আমানতটাকে গ্রহণ করে নিলাম, বলি সুবহানাল্লাহ। এই কেন রব্বুল আলামিন বলেছেন এই সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। হাদিস শরীফে কিতাবে এসেছে হযরতে আদম আলাইহিস সালাম যখন আমানতটাকে গ্রহণ করে নিলেন, কিতাবে এসেছে আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত এতটুকু সময় তিনি শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর অনুমতি ক্রমে তিনি জান্নাত থেকে তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমানত কি? রব্বুল আলামিন হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানত হচ্ছে এমন একটা জিনিস, মানুষের প্রত্যেকের চোখ একটা আমানত, কান একটা আমানত, জবান একটা আমানত, লিসান জিহবা একটা আমানত, হাত একটা আমানত, পা একটা আমানত, তার হাড়, তার কলিজা, তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর দেওয়া আমানত। এই আমাদের শরীরে যা কিছু আছে সব কিছু আল্লাহর দেওয়া আমানত। এগুলি কিছুই আমাদের মালিক নই, আমরা মালিক নই, সব কিছু আল্লাহর দেওয়া আমানত। সব কিছুর মালিক কে? আল্লাহ।